ইরানের মুদ্রার নজিরবিহীন ধস ও নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির বিরুদ্ধে দেশজুড়ে ফের বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। রাস্তায় রাস্তায় ক্ষোভের বিস্ফোরণ ঘটছে, আর অনেক বিক্ষোভকারীর কণ্ঠে উঠে আসছে ইসলামী প্রজাতন্ত্রের অবসানের দাবিও। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই তো ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি আবারও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন তিনি। গত 10 জানুয়ারি শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান এখন স্বাধীনতার এমন এক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যা আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। শনিবার রাতে যখন ইরানের রাজপথ বিক্ষোভকারীদের মিছিলে উত্তাল, ঠিক সেই মুহূর্তে ট্রাম্প পোস্টে লিখেন, ইরান এখন স্বাধীনতার স্বপ্ন দেখছে, সম্ভবত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। এর আগে শনিবার সকালে রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম এক্সের এক পোস্টে জানান, চলমান আন্দোলনে যুক্তরাষ্ট্রে সাহায্য আসছে। তিনি জানান, ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপরে চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন, তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের উপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না। অর্থনৈতিক সংকট এবং ব্যক্তি স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে ইরানে বিক্ষোভ চলে আসছে। ট্রাম্প প্রশাসনের এই প্রকাশ্য সমর্থন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে স্টেট সেক্রেটারি হিসেবে মার্কো রুবিওর মতো কট্টর ইরান সমালোচককে নিয়োগ দেওয়ার পর ট্রাম্পের এই বার্তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।